হ্যালো এভরিওয়ান, আমার হাজব্যান্ড যেখানে যায় সেখানেই শুধু মিষ্টি চায়। তো দেখো আমরা গিয়েছিলাম ইন্ডাস্ট্রিয়াল ফেয়ারে। তো ওইখানে গিয়ে গুমতির মিষ্টি দেখে তো উনি আর থাকতে পারেননি। রাস্তায় প্রথমে পাটিসাপটা খেয়ে এসেছে, তারপরে এখানেও একটা পাটিসাপটা নিয়েছে, ক্ষীরের পাটিসাপটা। আর আমার ভালো লাগছিল না, কিন্তু আমাকে বলছিল খেয়ে দেখতে, কিন্তু আমার ক্ষীরের পাটিসাপটা ততটা ভালো লাগে না, মানে মানে কেমন জানি লাগে। তারপরে পাটিসাপটা খেয়ে আমরা হাঁটাহাঁটি করছিলাম। তারপরে আমার হাজব্যান্ড আবার দেখে ফেললো যে এই মিষ্টির দোকান, তো এখানেও চলে গেল। গিয়ে এখান থেকে ট্রাই করলো পনির জিলেপি। তো সব কিছু নাকি একটু একটু ট্রাই করে দেখবে। তো ও এত কিছু খাচ্ছে, আমার আর মানে লোভ লাগছিল। আমাকে বলছিল যে মিষ্টি খেতে, আমি তো মিষ্টি ভালো লাগে না, কিন্তু একটু পনির জিলেপি খেয়ে দেখেছি, একদম বাজে ছিল টেস্টটা, সত্যি কথা বলবো। তারপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পাইনাপেল কেক। তো কেকটা মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু অনেকটা আবার মিষ্টিও লেগেছে। মিষ্টি লাগলে আমার ভালো লাগে না, সত্যি কথা। তারপরে এখানে বসে আমি চেয়ারগুলি দেখছিলাম আর ওকে বলছিলাম যে একটা নিয়ে নাও, কিন্তু অনেক দাম ছিল, 4,000 টাকা করে। তারপরে আর নিল না। তারপর দেখো আমরা এদিকে আবার চলে গেলাম নিচে। নিচে গিয়ে ওই দিদিভাইয়ের থেকে আবার মাশরুম পকোড়া নিয়ে নিয়েছি। দিদিভাইকে অনেক জায়গায় খুঁজি আমরা মাশরুম পকোড়া খাওয়ার জন্য, কিন্তু এখানে পেয়েছি। তারপরে খেয়ে নিয়েছি, অনেক টেস্টি ছিল আগের মতোই। তারপরে আমার হাজব্যান্ড এখানে নিয়ে নিল একটা বাঁশকুড়ুলের আচার, আর এইখান থেকে নিলাম আমরা মরিচের আচার। এই যে দেখো খেয়ে টেস্ট করছিল, আমিও টেস্ট করেছি, অনেকটাই টেস্টি। তো এটা আনার পরে আমার হাজব্যান্ড এখন প্রত্যেকদিন এইটা দিয়েই ভাত খায়, আমিও ভাত খাই, অনেকটা ভালো লেগেছে সত্যি। আর তারপরে দেখো আমাকে কিনে দিয়েছে এই চুড়িটা। এইটা কেনার আমার অনেক দিনের শখ ছিল। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। টাটা।